গত 30শে এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার উদ্বোধন করেছিলেন এবং সেদিনকে উনি কথা দিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটা মানুষের বাড়িতে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তিনি পৌঁছে দেবেন এবং তারই কথা মতো গতকাল থেকে সারা পশ্চিমবঙ্গে 24,000 রেশন ডিলারের মাধ্যমে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ প্রত্যেক গ্রাহকের কাছে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পৌঁছে দিচ্ছি। এই প্রসাদটা কি দীঘা থেকেই আসছে না এখানে কোথাও? না, এটা দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ে এসে প্রত্যেক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এগুলো কি করা হচ্ছে এখানে না এমনি দীঘা থেকেই আসছে? না, মহাপ্রসাদ যেটা দীঘার মন্দিরে পূজিত হয়েছে সেই প্রসাদ এখানে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে স্থানীয় রেপুটেড মিষ্টির দোকানে সেই মহাপ্রসাদের সাথে মিশিয়ে প্রসাদটা তৈরি করা হচ্ছে। মহতি প্রয়াস রাজ্যের মুখ্যমন্ত্রীর, এটা হচ্ছে মহতি প্রয়াস। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। বাংলার প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ এবং মানুষ খুব উৎসাহের সহিত এই প্রসাদ গ্রহণ করছে। আমার নাম হচ্ছে কৃষ্ণেন্দু দাস, ডিলার কাঁঠালপুলি। খুব আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। তাই তো, আমরা তার দীঘায় যেতে পারি না, তার জন্য এখান থেকে প্রসাদ নেওয়া হচ্ছে। জগন্নাথ যাতে আমাদের দয়া করে তাহলে একটু প্রসাদ পাবো, ঠাকুরের প্রসাদ। খুব ভালো লাগছে। রূপা মণ্ডল। আজকে এই যে দীঘা প্রসাদ যে দেওয়া আছে কি বলবেন? আমাদের ভালোই লাগছে, আমরা তো যেতে পারবো না এখানে, তাই মমতা দিয়ে পাঠিয়েছে প্রসাদ, আমাদের ভালোই লাগছে। শঙ্কর সূত্রধর। আজকে এখানে দেখা গেল প্রসাদ দিচ্ছে, কি বলবেন? এই যে রেশন নিতে এসেছি, রেশন নিতে এসে দেখি দীঘার পুরীর যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ বিতরণ হচ্ছে এটা পেলাম। এটা পেয়ে আমরা খুব আনন্দ। এর জন্য মমতা ব্যানার্জিকে খুব ধন্যবাদ। আমাদের মানে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, এর জন্য খুব আনন্দ পাচ্ছি আমরা তো যেতে পারবো না সবসময়, তা সেই কারণে আমরা আরও বেশি আনন্দ পাচ্ছি যে আমাদের হাতে পৌঁছে দিচ্ছে। খুব ভালো লাগলো এতে।